আমার চ্যানেল ডিভাইন লাইফে তোমাদের সকলকে স্বাগত। আমি দেবাশিস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে ডুয়াল মোড অফ এক্সক্রিশন। ওকে, সো ফার্স্ট অফ অল, in our mind one question comes, that is what is meaning of excretion। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে এইটুকু টপিকের ওপর যেটুকু লেখা আছে ডুয়াল মোডস অফ এক্সক্রিশন, এর মধ্যে প্রথম যে পয়েন্টটা আমাদের মাথায় আসে যে এক্সক্রিশন মানে কি। Look, if we consider the definition of the excretion, then we can easily say that the removal of nitrogenous, okay, waste in the form of ammonia and urea। ওকে, সো দেখা যাচ্ছে কি যে এক্সক্রিশন শব্দের এই অর্থটা হচ্ছে যে বডি সিস্টেম থেকে নাইট্রোজেনাস ওয়েস্টগুলো অ্যামোনিয়া ফর্মে হোক বা ইউরিয়া ফর্মে হোক রিলিজ হবে। ঠিক আছে, এটাকে আমরা এক্সক্রিশন বলি। ওকে, নাও সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ডুয়াল মোড। অর্থাৎ ডুয়াল মোড মানে কি বোঝাতে চাইছে। ঠিক আছে, নাও come to this part, dual mode. Okay, so here in this scenario we can say that there are two modes are present, that's why we use the term ডুয়াল মোড। ওকে, আমরা যে এই যে ডুয়াল মোড শব্দটা ব্যবহার করছি, তো সেখানে স্বাভাবিকভাবে দুটো মোডের কথা বলা আছে। সো কাম টু দ্য পয়েন্ট, টু মোড, অ্যাবাউট টু মোড। ওকে, সো এখানে আমরা দেখবো দুটো মোডের ব্যাপারে। সো ফার্স্ট মোড ইজ নোন অ্যাজ দ্য অ্যামোনোটেলিজম। ওকে, অ্যামোনোটেলিজম, দিস ইজ দ্য ফার্স্ট মোড। ওকে, সো অ্যামোনোটেলিজম, সো হোয়াট ডু মিন বাই অ্যামোনোটেলিজম। অর্থাৎ এই যে অ্যামোনোটেলিজম বলছে যে একটা মোড যেটাকে আমরা অ্যামোনোটেলিজম বলি, তাহলে অ্যামোনোটেলিজম মানে কি? সো অ্যামোনোটেলিজম কি, যে এক্সক্রিশন অফ অ্যামোনিয়া। ওকে, excretion of ammonia, this is known as the ammonotelism। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট মোড আর দিস ইজ দ্য ওয়ান মোড। ঠিক আছে, তাহলে এই যে একটা মোডের কথা বলা হচ্ছে যে অ্যামোনোটেলিজম, তাহলে অ্যামোনোটেলিজম মানে কি, যে অ্যামোনিয়া ফর্মে বডি সিস্টেম থেকে ওয়েস্টেজ মেটেরিয়াল গুলো এক্সক্রিট হবে। ঠিক আছে, তাহলে এই যে অ্যামোনোটেলিজমের কথা বলা হচ্ছে, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রসেস। ওকে, অ্যামোনোটেলিজম ইজ আ প্রসেস, সো দিস ইজ আ প্রসেস। ওকে, and another mode, second mode, that is known as the ইউরিওটেলিজম। সো আমরা যখন দ্বিতীয় মোডটার সম্পর্কে জানবো, তখন আমরা সেটাকে দেখবো কি, যে সেটাকে আমরা ইউরিওটেলিজম বলে জানবো। তাহলে হোয়াট ডু মিন বাই ইউরিওটেলিজম? সো সিমিলার ওয়ে উই ক্যান সে দ্যাট দ্য excretion of urea। okay, so that is known as the ureotelism, excretion of the urea। ওকে, সো এই যে এক্সক্রিশন হবে, যখন ইউরিয়া এক্সক্রিট হবে, তখন সেটাকে আমরা ইউরিওটেলিজম বলবো। ওকে, সো দিস ইজ প্রসেস, আর দিস ইজ কনসিডার্ড আন্ডার প্রসেস। অর্থাৎ এই যে ইউরিওটেলিজম বা অ্যামোনোটেলিজম, এগুলোকে আমরা একটা প্রসেসের আন্ডারে কনসিডার করব। ওকে, সো অ্যানাদার পয়েন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ here we can say that another term is very important, that is ammonotelic, AMMONOTELIC, sorry, ammonotelic। Okay, so what do you mean by the ammonotelic? So ammonotelic মানে কি? So ammonotelic means we can say that those organism perform that type of process, that type of means ammonotelism, either ammonotelism or ureotelism। Okay, so ammoniotelic, when we consider the ammoniotelic, then those particular organism or that type of organism perform ammonotelism। অর্থাৎ যে ধরনের অর্গানিজম গুলো অ্যামোনোটেলিজম প্রসেসটাকে ফলো করে, তাদেরকে আমরা কি বলি? অ্যামোনোটেলিক বলি। ওকে, সো অ্যামোনোটেলিক মিন্স those organism perform that type of process means here this process means ammonotelism, TELISM, অ্যামোনোটেলিজম। অর্থাৎ যে সমস্ত অর্গানিজম গুলো অ্যামোনোটেলিজম প্রসেসটাকে ফলো করে, তাদেরকে আমরা অ্যামোনোটেলিক বলতে পারি। ঠিক আছে, and another point that is also very important, that is ureotelism,
TELISM. Okay, so this is another important point or aspect. ওকে, সো হোয়াট ডু মিন বাই দ্য ইউরিওটেলিজম? অর্থাৎ ইউরিওটেলিজমের ক্ষেত্রে আমরা দেখব যে ইউরিওটেলিক যেটা বলছি আমরা, ইউরিওটেলিজমের ক্ষেত্রে যেটা আমরা বলবো ইউরিওটেলিক। ইউরিওটেলিক, সো ইউরিওটেলিক মানে কি, যে দোজ অর্গানিজম ফলো দ্য ইউরিওটেলিজম প্রসেস, দোজ অর্গানিজম follow the ureotelism process. অর্থাৎ আমরা দেখব যে যে সমস্ত অর্গানিজম গুলো এই যে ইউরিওটেলিজম প্রসেসটাকে ফলো করে, অর্থাৎ যে সমস্ত অর্গানিজম গুলো ইউরিওটেলিজম প্রসেসটাকে ফলো করে আলটিমেটলি এক্সক্রিট মেটেরিয়াল হিসাবে ইউরিয়া প্রোডাকশন করে, তাদেরকে আমরা ইউরিওটেলিক বলবো, অর্গানিজম বলবো, তাই তো? সো নাও come to the next part, that is in what type of environment or in what type of condition this kind of modes will be appear, অর্থাৎ কোন ধরনের ন্যাচারাল কন্ডিশনে এই ধরনের মোড গুলো আমরা দেখতে পাবো, কোন ধরনের ন্যাচারাল কন্ডিশনে। সো ইফ the environment is wet, okay, if the nature or environment when wet mode means here water present, okay, humid condition, water, ample amount of water, okay, so that is known as the wet mode. And another type of environment that is known as the dry mode, okay, so one is the wet mode, that is this, যেটাকে আমরা এই যে এখানে লিখছি, আর আরেকটা হচ্ছে আমরা বলতে পারি যে ড্রাই মোড। So there are two modes depend upon which these two kind of amnotelism and urotelism process will be appear. অর্থাৎ আমরা যখন নেচারের ক্ষেত্রে যখন ওয়েট মোড দেখবো বা ড্রাই মোড দেখবো, তো এই যে ওয়েট মোড বা ড্রাই মোড এই দুটো মোড ডিপেন্ড করে এই অ্যামনোটেলিজম হবে না ইউরোটেলিজম হবে, অর্থাৎ অ্যামনোটেলিজম বা ইউরোটেলিজমটা এই দুটো মোডস এর উপর ডিপেন্ড করে। তো কখন কোন মোডটা হবে আমরা কি করে বুঝবো? দেখো, যখন কোনো একটা অর্গানিজম দেখা যাচ্ছে যে যারা আর কি ডুয়াল মোড অফ এক্সপ্রেশন দেখায়, অর্থাৎ যে সমস্ত অর্গানিজম দুটো মোডেই এক্সপ্রেশন সিস্টেম কন্টিনিউ করতে পারে তাদের বডি সিস্টেমের মধ্যে, তো তারা কি করে, যদি ওয়েট মোডে থাকে, অর্থাৎ যে যেখানে একটু ড্যাম্প কন্ডিশন আছে, যেখানে একটু ওয়াটার লগিং কন্ডিশন আছে, সেখানে দেখবে যে যখন তারা সেই রকম একটা এনভায়রনমেন্টে এক্সিস্ট করে, তখন তারা কি করে, তখন তারা অ্যামনোটেলিজমটাকে দেখায়। অর্থাৎ ওয়েট মোড যখনই হবে তখন অ্যামনোটেলিজম হবে, AMMONOTELISM, তখন কিন্তু অ্যামনোটেলিজম প্রসেসটা কিন্তু কন্টিনিউ হবে অর্গানিজমটার মধ্যে। আর যখন ইউরিওটেলিজম হবে তখন কিন্তু ড্রাই মোড এক্সিস্ট করে, অর্থাৎ ইউরিওটেলিজমটা সবসময় আমরা দেখব ড্রাই মোডের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখলাম যে ডুয়াল মোড অফ এক্সক্রিশন সিস্টেম, তাহলে এমন কিছু নেচারে অর্গানিজম এক্সিস্ট করে যেখানে আমরা দেখব যে দু ধরনের মোডে তারা কিন্তু এক্সক্রিশন সিস্টেম কন্টিনিউ করে। তো দেখা যাচ্ছে যে অ্যামনোটেলিজম এন্ড ইউরোটেলিজম, এখানে দুটো মোডস এর কথা বলা আছে। তাহলে এই দুটো মোড কোন কোন এনভায়রনমেন্টাল কন্ডিশন এক্সিস্ট করে, যখন ওয়েট মোড হবে তখন অ্যামনোটেলিজম প্রসেস কন্ডাক্ট হবে অর্গানিজমটার মধ্যে, আর যখন সেই অর্গানিজমটা ড্রাই মোডে থাকবে তখন সেখানে আমরা ইউরিওটেলিজম যে প্রসেসটা সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাবো। এবার দেখা যাক যে কি ধরনের অর্গানিজমের মধ্যে আমরা এই ধরনের এক্সাম্পল আর কি, যে এই ধরনের প্রসেসগুলো দেখতে পাই। চলো এবার একটু দেখে নিই, এই জায়গাটা একটুখানি আমি ইয়ে করি। যেমন ধরো, যদি আমি ডান দিকে লিখছি, যেমন ধরো যদি আমরা এক্সাম্পল বলি যে ডুয়াল মোড অফ এক্সক্রিশন সিস্টেম কোন কোন ধরনের অর্গানিজমের মধ্যে আমরা দেখি। সো দেয়ার আর সেভারাল এক্সাম্পলস আর প্রেজেন্ট, লাইক ক্রোকোডাইল, ওকে, like lungfish, okay, like earthworm, okay, like amphibian tadpole, okay, like xenopas. So these kind of examples are present, this kind of organism, or these are the organisms, these are the example of the organism who can perform this kind of excretion process, means dual mode, amnotelism and urotelism, okay. So আমি একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে এক্সাম্পল গুলো দিলাম তারই যে তাদের যে ছবিগুলো আমি তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে ক্রোকোডাইল, তোমাদের নেট থেকে আলাদাভাবে দেখতে হবে না। দেখো, এটা হচ্ছে ক্রোকোডাইল, তারপরে দেখো এটা হচ্ছে আর্থওয়ার্ম, দেখো এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান ট্যাডপল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার লাংফিশ, যেটা আমি লিখেছি এক্সাম্পলের মধ্যে। তারপরে তো ধরে নাও এটা হচ্ছে জেনোপাস, আর তাহলে এইগুলো হচ্ছে আলটিমেটলি কমন এক্সাম্পল। এটা হচ্ছে আর্থওয়ার্ম, আমি অলরেডি মেবি বলে দিয়েছি। আচ্ছা, না বলে একবার দেখে নাও আর্থওয়ার্ম। তাহলে এইগুলো হচ্ছে কমন এক্সাম্পল, ঠিক আছে? তো
এই যে ডুয়াল মোড অফ এক্সক্রিশন সিস্টেম, এটাই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু আই থিঙ্ক আর দরকার নেই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।